প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে উপরে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এটা যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যারা এখন অ্যাম্বিশন জব কোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেটের সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর 2025 তারিখ। এই সার্কুলারটিতে সর্বটিকে চাকরিত লোক নিয়োগ হবে। নিরাপত্তা প্রহরী পদে সর্বপ্রথম লোক নিয়োগ হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর অফিস সহায়ক পদে সর্বমোট 17 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর গাড়ি চালক পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সে সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া সার্ভিয়ার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত প্রতিষ্ঠানতে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট 118 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এরপর ওয়্যারলেস অপারেটর এই পদে সর্বমোট 19 জন লোক নিয়োগ করা হবে। সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া ক্যাশিয়ার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। প্রত্যেকটি পদে আবেদন করে ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, ddmr.tel.com.mt। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 10/12/25 এবং আবেদন শেষ সময় 9/1/2026। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে 26 সাইজ 335 পিক্সেল এবং 27 সাইজ 382 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে 1 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। 7 ও 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 7 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।